অল্প জায়গার মধ্যে মাত্র ৩১ ফিট বাই ২৬ ফিট মোট ৮০৬ স্কোয়ার ফিট জায়গার মধ্যে যারা চাচ্ছেন ৪ বেডরুম দিয়ে ২ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা কমপ্লিট করবেন, তারা চাইলে আজকের ডিজাইনটি দেখতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে খুবই অল্প জায়গার মধ্যে ৪ বেডরুম, ২টি টয়লেট, ২টি বারান্দা দিয়ে যারা চাচ্ছেন একদম সিম্পলের মধ্যে কম খরচে একটি ২ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা বাড়ি করবেন, তারা চাইলে আজকের ডিজাইনটি দেখতে পারেন। আজকের ডিজাইনটির মধ্যে আমরা নিচের কাজ শেষ করে এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আসলে যাদের বাজেট কম, জায়গা কম, যারা চাচ্ছেন একদম সিম্পলের মধ্যে ১২টি কলম দিয়ে ৪টি বেডরুম, ২টি টয়লেট, একটি কিচেন দিয়ে ২ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা কমপ্লিট করবেন, তারা আজকের ডিজাইনটি সম্পূর্ণ না টেনে দেখবেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই বাড়িটির শুরুতে দেখতে পাচ্ছেন সামনে কোনো প্রকার ব্যালকনি রাখা হয়নি, এবং সামনে ব্যালকনি ছাড়া যারা চাচ্ছেন যে একটি একতলা বাড়ি করবেন, তারা চাইলে এই ডিজাইনটিকে ফলো করতে পারেন। দুই পাশে 2টি বেডরুম এবং মাঝখানে সিঁড়ি দিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো বন্ধুরা, এই বাড়িটি মূলত 12টি কলম দিয়ে আমরা সাজিয়ে দিয়েছি। কলমগুলোর সাইজ দেওয়া আছে 10 বাই 10 করে, এবং কলমের নিচে বেস ঢালাই করা আছে আপনার 3 ফিট বাই 3 ফিট করে 8টি বেস, এবং বাকি 4টি বেস ঢালাই করা হয়েছে 2.5 ফিট বাই 2.5 ফিট করে। তো দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে আমরা অল্প জায়গার মধ্যে আমরা খুব সুন্দরভাবে রুমগুলোকে সাজানোর চেষ্টা করেছি। তো যাদের জায়গা কম, যারা চাচ্ছেন 806 স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুব সুন্দর করে একটি একতলা বাড়ি করবেন অথবা 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা করবেন, তারা চাইলে এই ডিজাইনটাকে ফলো করতে পারেন। এই ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি গর্জিয়াস ডিজাইন। তো দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে প্রবেশ করলে আপনারা এখানে ছোট্ট একটি ড্রয়িং রুম পেয়ে যাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এপাশে একটি বেডরুম রাখা আছে এবং ওই পাশে একটি বেডরুম রাখা আছে। তো বেডরুমগুলোর সাইজ আপনারা পেয়ে যাবেন। সামনের বেডরুমগুলোর সাইজ পাবেন 10.5 ফিট বাই 12 ফিট করে, এবং পিছনের বেডরুমগুলো পাবেন 12 ফিট বাই 12 ফিট করে। এবং এই বাড়িটির ভিতরে 2টি টয়লেট আছে এবং একটি কিচেনের মাধ্যমে এই বাড়িটিকে আমরা সাজিয়ে দিয়েছি। তো যে সকল ভাইদের জায়গা কম, যারা চাচ্ছেন একদম সিম্পলের মধ্যে অল্প জায়গার মধ্যে আপনারা 2 তলা ফাউন্ডেশন দিয়ে 4 বেডরুম দিয়ে 1 তলা একটি বাড়ি করবেন, অথবা আপনারা চাইলে নিচের কাজ শেষ করে আপনারা যদি চারপাশে খাতনি করে বা ভিতরে গাঁথনির কাজটা কমপ্লিট করে রাখতে চান, তারাও ঠিক এভাবে এই ডিজাইনটাকে আপনারা করতে পারেন। তো যেহেতু অল্প জায়গা, আমরা জায়গাটাকে নষ্ট না করে চেষ্টা করেছি খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এই রুমটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। এই টয়লেটটার সাইজ দেওয়া আছে আপনার 4 ফিট বাই 6 ফিটের মাঝে, এবং এটা কিন্তু সামনের একটি বেডরুম। এই বেডরুমটার মধ্যে দেখতে পাচ্ছেন যে জানালাগুলো আছে 4.5 ফিট বা 5 ফিট করে, এবং আপনার এই বাড়িটির প্রত্যেকটি কলমের সাইজ দেওয়া আছে 10 বাই 12 করে, এবং কলমের ভিতরে কি রড দেওয়া আছে সেটা আপনাদেরকে ছাদে নিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখেন বন্ধুরা, এপাশে এই বাড়ির পাশে মেইন গেট দিয়ে ঢুকলে আপনার এখানে আরেকটি টয়লেট পেয়ে যাবেন। এটা হচ্ছে কমন টয়লেটটা। কমন টয়লেটটার সাইজ রাখা আছে আপনার 5 ফিট বাই 6 ফিটের মাঝে, একটু বড়সড় করে রাখা আছে। আপনারা চাইলে ছোট বড় করতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে এরকম নিত্য নতুন বাড়ির কম খরচে এবং আপনার অল্প জায়গার মধ্যে বাড়ির ড্রয়িং ডিজাইন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখেন, এখানে মূলত আমাদের যে সামনে যে স্পেসটা আছে সেটা ছোট স্পেস, এবং আমাদের মেইন টার্গেট ছিল এই 806 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4 বেডরুম সাজিয়ে দেওয়া। তো আমরা দেখেন এখানে 4 বেডরুম, 2টি টয়লেট আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। কোনো প্রকার জায়গা নষ্ট না করে খুব সুন্দরভাবে আমরা মালিকের চাহিদা অনুসারে আমরা ডিজাইনটা করে দিয়েছি। দেখেন এই রুমটা, দেখেন এই রুমটা কিন্তু সামনের একটি বেডরুম 10.5 ফিট বাই আপনার 12 ফিট করে দেওয়া আছে এই বেডরুমটা, এবং পিছনের বেডরুমগুলো কিন্তু খুব বড় করে দিয়েছি আমরা, 12 ফিট বাই 12 ফিট করে দিয়েছি। তো যাদের 806 স্কোয়ার ফিট জায়গা আছে, তারা চাইলে খুব সুন্দরভাবে আপনারা 4 বেডরুম দিতে পারেন এবং 2টি টয়লেট, একটি কিচেন দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিঁড়ির ধাপগুলো দেওয়া আছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তো যারা আসলে অল্প খরচের ভিতরে আপনারা এরকম 4 বেডরুম দিয়ে একটি একতলা বাড়ি বা 2তলা বাড়ি করবেন, তারা এই ডিজাইনটাকে ফলো করে সামনে সিঁড়ি দিয়ে সামনে 2 পাশে 2টি বেডরুম দিতে পারেন, এবং আপনারা পিছনে 2টি বেডরুম, একটি অ্যাটাচড একটি কমন বেডরুম করতে পারেন। তো বন্ধুরা দেখেন, এখানে যে আমরা কলমের ভিতরে যে রডগুলো দিয়েছি, সে রডগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখেন
সিঁড়ির পাশের কলমগুলোর মধ্যে আমরা ১২ মিলি রড ২ পিস এবং ১৬ মিলি রড ৪ পিস দিয়েছি এবং সিঁড়ির বাইরে যে কলমগুলো আছে সেই কলমগুলোর মধ্যে আমরা ১২ মিলি রড ৪ পিস করে দিয়েছি। তো এটা যেহেতু ২ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা কমপ্লিট একটি বাড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে ধানি জমি। তো জায়গার বা মাটি দুর্বল থাকার কারণে কিন্তু আমরা ফাউন্ডেশনটা স্ট্রাকচারটাকে দাঁড় করিয়ে আমরা ফাউন্ডেশনটাকে ওভাবে দিয়েছি এবং প্রত্যেকটা কলমের দূরত্ব আছে আপনার ১২ ফিট দূরত্ব আছে এবং ১০.৫ ফিট দূরত্বে কলমগুলো দেওয়া আছে। তো আপনারা চাইলে খুব সুন্দরভাবে এরকম করে আপনারা সাজিয়ে নিতে পারেন এবং যারা এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করবেন তারা চাইলে ১২ মিলি রড দিয়ে করতে পারবেন, ১৬ মিলি রড দরকার পড়বে না। তো বন্ধুরা এখন যদি খরচ হিসেবে আসি, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত আপনারা যতটুকু ভিডিওতে দেখেছেন এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে আপনার মাত্র ১৩ লক্ষ টাকা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যাদের বাজেট ১০ থেকে ১২ লক্ষ বা ১৩ লক্ষ টাকা আছে তারা চাইলে ২ তলা ফাউন্ডেশন দিয়ে ৮০৬ স্কোয়ার ফিটের একটি বাড়ির আপনারা এই পেশের চারপাশে গাঁথনি করে রাখতে পারবেন একটি ছাদ ঢালাই করে। পরবর্তীতে আপনারা যে প্লাস্টারের কাজ আছে অথবা যে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা চাইলে আস্তে আস্তে করতে পারবেন। আর এই বাড়িটি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে ফুল কমপ্লিট করেন তাহলে আপনারা ১৯ লক্ষ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে পুরোপুরি কমপ্লিট করতে পারবেন। তো যাদের জায়গা কম, যাদের বাজেট কম, যাদের বাজেট ২০ লক্ষ টাকার মতো তারা চাইলে এই ডিজাইনটিকে ফলো করতে পারেন। আর আমরা পরবর্তীতে আরও একটি ভিডিও দিব আমাদের এই বাড়িটির কাজের আপডেট জানাবো এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যান সহ উপস্থাপন করব। তো অবশ্যই ভিডিওটি কেমন হলো আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।